দেখেন আমরা অনেকে আছি যারা ফেসবুকে বা পেজে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হয় কিংবা সুইফট কোড এন্ট্রি দিতে হয়, তা আমি দেখিয়ে দেবো এক এক করে। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। তার আগে একটি বিনীত অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন এই কাজটি করার জন্য আপনারা সবাই ফেসবুকটা ওপেন করে নেবেন। আমি ফেসবুক ওপেন করে নিলাম। যখন ফেসবুক ওপেন করে নিলেন তখন আপনারা প্রোফাইলে যাবেন। দেখেন আমি প্রোফাইলে যাওয়ার পর এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এদিকে উপরে বিভিন্ন মেনু দেখতে পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন উপরে বিভিন্ন ধরনের মেনু আছে। এখানে একটা মেনু পাবেন মনিটাইজেশন। দেখেন আমি একটু সামনে গেলাম, দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন। দেখেন সবার উপরে যেটা লেখা আছে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখন দেখাচ্ছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। এখানে সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট। এই পে আউট অ্যাকাউন্টটি হচ্ছে আপনার ব্যাংকের যে তথ্য যুক্ত করব, এই পে আউট অ্যাকাউন্ট থেকে আমরা তথ্যটা যুক্ত করব। স্টার চলে আসছে আর এখানে দেখেন লেখা আছে একটা ব্যাংকের ছবিও দেওয়া আছে। আর এখানে বলা হচ্ছে সেট আপ ইওর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড। এখন আমরা এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর আমি ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করব। এইখানে দেখে নেন আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবেন। তখন আমি সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আস্তে আস্তে আমি একটা একটা করে তথ্য দিয়ে যাব। যেখানে দেওয়া আছে লিগেল ফার্স্ট নেম দেওয়া আছে। এখানে মিডলের কোনো অপশন নেই, এই জন্য এইরকম দেখাচ্ছে। ফার্স্ট নেম দিলাম শিপ্রা রানী আর লাস্ট নেমটা দেওয়া আছে তার চৌধুরী। তারপর ডেট অফ বার্থ দেখেন ঠিক আছে, তারপরে কান্ট্রিও ঠিক আছে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন যখন আমি নেক্সটে ক্লিক করলাম তখন বলছে এন্টার বিজনেস ইনফরমেশন। কান্ট্রির জায়গা আপনার যে দেশ সেই দেশটা সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ সেই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে বিজনেস টাইপ যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে সবাই দিবেন ইন্ডিভিজুয়াল। দেখেন সবার উপরে আছে ইন্ডিভিজুয়াল। তারপর নেক্সট আছে, আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা আছে লিগেল ফার্স্ট নেম, তারপরে লিগেল মিডল নেম। ইফ পসিবল যদি থাকে তাহলে দিবেন। তাহলে আমরা এখানে সংশোধন করে নিচ্ছি। ফার্স্ট নেমটা আমরা সংশোধন করে আমরা মিডল নেমটা এখানে দিয়ে দিচ্ছি। দিলাম, দেওয়ার পর সব কিছু ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। দেখেন এই প্রাইমারি অ্যাড্রেসটা আপনাকে টাইপ করে দিতে হবে। প্রথমে দিবেন ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে উপজেলা, তারপরে ডিস্ট্রিক্ট। দেখেন আমার সমস্ত তথ্য যখন সব টাইপ করা হয়ে গেল, দেখেন এখানে যখন অ্যাড্রেস টাইপ করবেন আপনারা অবশ্যই আমরা যে কুলন ড্যাশ ইত্যাদিতে এগুলো দিবেন না, জাস্ট একটা ফুল স্টপ দিয়ে আপনারা এই অ্যাড্রেসটা পূরণ করবেন। না হয় এখানে লাল চিহ্ন হবে, তখন আর অ্যাড্রেসটা আপনারা দিতে পারবেন না। দেখেন আমার সব কিছু লেখা হয়ে গেছে। এখানে কী দিতে হবে, প্রথমে দিতে হবে সিটি, আমরা সিটি দিলাম সুনামগঞ্জ। এরপরে এখানে স্টেট বা প্রভিন্সি, যেহেতু বাংলাদেশে এগুলো নাই আমরা জাস্ট ডিভিশনটা দিয়ে দেবো। আমরা সিলেক্ট করে দিলাম সিলেট ডিভিশন। তারপরে জিপ কোড হচ্ছে পোস্ট অফিসের যে কোড, আমরা সেই কোডটা টাইপ করে দেব। সেটা অবশ্যই ইংলিশে টাইপ করবেন। আমি ইংলিশে কোডটা টাইপ করে দিলাম। তার ফোন নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কেন টাইপ করে দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি, টাইপ করে দেবেন। আমি ইমেলটা এখানে টাইপ করে দিচ্ছি। দেখেন আমার ইমেল যখন টাইপ করা হয়ে গেল, তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি এখানে টিন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। যেহেতু তার নিজের টিন নাম্বার আছে আমি এই জন্য তার অ্যাকাউন্ট দিছি। আর যদি না থাকে আপনার অভিভাবকের অ্যাকাউন্ট দিয়েও এটা করতে পারবেন। যেন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে হয়েছে ব্যাট বা জিএসটি, যদি ইফ পসিবল থাকলে দেবেন, না থাকলে নাই। আমার সব কিছু হয়ে গেছে। তারপর এখানে একটা রাইট মার্ক দেবো। তারপর রাইট মার্কটা দেওয়ার পরে নিচের দিকে নেক্সট আছে, আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে আমি আমার নাম, মিডল নেম, ফার্স্ট এখানে দিলাম ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে জন্ম তারিখ, তারপরে প্রাইমারি অ্যাড্রেস, তারপরে সিটি, ডিভিশন, পোস্ট অফিস, মোবাইল নাম্বার, ইমেল এবং ট্যাক্স ইনফরমেশন নাম্বার দিয়ে এখানে যখন রাইট বক্সে ক্লিক করলাম, তারপর নিচে আসে নেক্সট, আমরা এই নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক দিলাম। দেখেন নেক্সটে দেওয়ার পর হচ্ছে চুজ হাউ
ইউ উড লাইক টু গেট পেড, এখানে আমরা সব সময় এই যে দুটো অপশনই আছে, এই দুটো অপশনের মধ্যে আমরা এটা সিলেক্ট করব, তো ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, প্রথম যে অপশনটা আছে জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম, তারপরে লিঙ্ক পেআউট মেথড এখানে দেখাবে, তারপরে এখানে দেবে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, যার নাম তার নামটা দেবে, তারপরে ব্যাংকের কান্ট্রি বিডি আসবে, তারপর ডেট অফ বার্থ আসবে, তারপর ব্যাংকের সুইফট কোডটা এখানে দিতে হবে। এবং এখানে যে সুইফট কোডটা দেবেন আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সুইফট কোড, যারা সুইফট কোড খুঁজে পান না আমার এই ভিডিওটি দেখে নেবেন, আপনারা পেয়ে যাবেন সুইফট কোড। তারপর আমি সোনালী ব্যাংকের সুইফট কোডটা এখানে টাইপ করে দিচ্ছি, অবশ্যই সুইফট কোডটা ক্যাপিটাল লেটারে টাইপ করবেন এবং মনে রাখবেন সুইফট কোড হবে 8 ক্যারেক্টার। সুইফট কোডটা টাইপ করে দিলাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। দেখেন আমার সব কিছু তথ্য দেওয়া হয়েছে। তারপর যে লিঙ্ক পেআউট মেথড, আমরা এই যে নিচের দিকে আছে লিঙ্ক পেআউট মেথড, আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আসছে এড ইউর ট্যাক্স ইনফরমেশন, তখন এড ইউর ট্যাক্স ইনফরমেশনের জন্য আমরা এড ট্যাক্স ইনফোটা এখানে ক্লিক করব। তারপর নেম এজ কন্টিনিউ দেওয়া আছে, কন্টিনিউ এজ নাম আছে, আমরা এখানে ক্লিক করব। এখন আসছে এড ইউর ট্যাক্স ইনফরমেশন, আমরা এড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। কন্টিনিউ এজ শিফটটা এখানে ক্লিক করব। আসছে গেট স্টার্ট, এই যে গেট স্টার্টে এখানে ইন্ডিভিজুয়াল দেখেন হাইট সিলেক্ট আছে, এখানে চিন্তা করার দরকার নাই। তারপর হচ্ছে আর ইউ ইউএস সিটিজেন, আমরা যেহেতু সিটিজেন না এখানে দেব নো, এই যে মধ্যে আছে নোতে সিলেক্ট করব। তারপর হচ্ছে আর ইউ অ্যাক্টিং এজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট অর আইদার পারসন রিসিভিং পেআউট অর অ্যানাদার পারসন, এখানেও আমরা নোতে ক্লিক করব। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। দেখেন তারপর হচ্ছে এখানে দিতে হবে ফুল নেম, ফুল নেম অর্থে এখানে দেখেন নামটা ফুল নেম দেওয়াই আছে, এখানে আপনার চিন্তা নাই। তারপরে দেখেন এখানে কি বলছে ট্যাক্স ইনফরমেশন, এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার ইন আইডেন্টিফিকেশন নাম্বার 10, এখানে নাম দেওয়া আছে। তারপরে সিলেক্ট কান্ট্রি বা সিটিজেন, এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট ওয়ান কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে সিলেক্ট করতে হবে আপনি যে দেশের নাগরিক, আমি যেহেতু বাংলাদেশ নাগরিক এই জন্য বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10, এখানে দিলাম আই হ্যাভ এ নন ইউএস আইডি, এটাতে সিলেক্ট করলাম। তখন 3 নাম্বারটা আপনার এখানে দেখাবে, আর এখানে টিক চিহ্ন দিতে হবে আই হ্যাভ এ নন ইউএস টিন, এই এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর দেখবেন আপনার সমস্ত তথ্য, আপনার কান্ট্রি থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে এবং আপনার অ্যাড্রেস সাইজ 2 অপশন থাকবে, তারপর সিটি থাকবে, স্টেট থাকবে এবং আপনার জিপ কোড মানে পোস্ট কোড থাকবে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইয়োর মেইলিং বা ইমেল অ্যাড্রেস আসার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইউএসএ সম্পর্কে বলা হচ্ছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস, এক্ষেত্রে আপনার কোনো কিছু পড়তে হবে না, এই যে উপরের 0% আছে এটা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমার সমস্ত তথ্য যখন সঠিক ঠিক হয়েছে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে আই সার্টিফাইড ডেট, এখানে টিক চিহ্নটা দেওয়ার পর এই যে আই সার্টিফাইড ডেট, এই আই সার্টিফাইড ডেটে টিক চিহ্ন দেওয়ার পর সব কিছু ঠিক আছে, এটা আপনি যেদিন আবেদন করবেন সেই দিনের তারিখটা দেখাবে। আর এখানে হচ্ছে সিগনেচার, সিগনেচার হচ্ছে যার নাম তার সম্পূর্ণ নামটা দিতে হবে, আমি সম্পূর্ণ নামটা এখানে টাইপ করে দিলাম। তারপর এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। দেখেন আপনার ব্যাংকের যত তথ্য আছে সব এখানে দেখানো হচ্ছে। যখন সব দেখানো হচ্ছে নিচের দিকে আসবেন, এখানে একটা সিগনেচার হেয়ার, এখানে সব কিছু যেমন দেওয়া আছে। তারপরে যে সাবমিট ফর্ম আছে এই নিচের দিকে, এই সাবমিট ফর্মে ক্লিক করবেন। আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম। দেখেন বলা হচ্ছে ইউনাইটেড স্টেটস ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ডান আছে, আমরা ডানে ক্লিক করবো। এখান থেকে আপডেটও করতে পারবেন নিচের দিকে, আর ভিউ পিডিএফও দেখতে পারবেন। আমরা ডানে ক্লিক করলাম। আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা রিফ্রেশ দিই, দেখুন আর এটা দেখাবে না। দেখুন আমি যখন রিফ্রেশ দিলাম, তারপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি এখানে আসবো। এখানে আসার পর আমরা নিচের দিকে যাব। দেখেন নিচের দিকে আসলে পর এই মনিটাইজের যখন সেকশনে আসলাম, তখন আপনারা স্পষ্টই দেখতে পারবেন আপনার দুটা টুলস যুক্ত হয়ে গেছে। সবার উপরে লেখা আছে দেখেন পেআউট, আর নিচের দিকে দেখেন স্টার, অর্থাৎ আপনার এখানে কমপ্লিট হয়ে গেল আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা এবং স্টার সেটআপ।
আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।